আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা, এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে, চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে, তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উপরে সকলের আস্থা রাখা উচিত। তিনি যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। 1971 সালে পাকিস্তানের লোকেরাও 15 মাস ধরে তাণ্ডব করেছিল। 30 লক্ষ শহীদ হয়েছিল বাঙালি, যার মধ্যে একটা বড় অংশের হিন্দু বাঙালি ছিল। এবং ভারতবর্ষেরও কয়েক হাজার সেনা তারা বলিদান দিয়ে 71-এর 16ই ডিসেম্বর ফাইনালি পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। তাই 5ই আগস্ট থেকে আজ অবধি যা চলছে, এটা সহ্য করার বিষয় নয়, মেনে নেওয়ার বিষয় নয়। এনাফ ইজ এনাফ। এবং আমার বিশ্বাস, পৃথিবীর রাজনীতিতে, বিশ্বের রাজনীতিতে আমেরিকা সবচেয়ে বড় শক্তিশালী দেশ। আমেরিকায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নিলে আমার বিশ্বাস একজন হিন্দু হিসেবে ডোনাল্ড ট্রাম্প জি এবং নরেন্দ্র মোদীজি সঙ্গে বিশ্বের একাধিক মানবতাবাদী রাষ্ট্র, তারা বাংলাদেশের হিন্দু এবং জনজাতি, চাকমা, মারমা, ত্রিপুরা, বুদ্ধিস্ট, এদের রক্ষা করার জন্য যা করার দরকার সেটা তারা করবেন। আমি তাদের উপর আস্থা রাখার জন্য সকলকে অনুরোধ করব। এবং ধৈর্য এবং সহ্যের পরীক্ষা 71-এও দিয়েছেন, আজকেও দিচ্ছেন। আরো কিছুদিন দেওয়ার জন্য আমি তাদের কাছে অনুরোধ জানাই।